নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি অল নিউ 2026 KTM RC160। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আজকে আপনাদের সাথে এই নতুন বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, বাইকটা যেহেতু কমপ্লিটলি নতুন, কোম্পানি এখানে আপনাদের কি অফার করছে, ফিচার কি, স্পেসিফিকেশন কি, মাইলেজ কত এক্সপেক্ট করতে পারেন, এখানে প্রাইস আপনাদের কত পে করতে হবে, আর এখানে যদি আপনি বাইকটাকে ফেয়ার্ড বাইকের মধ্যে অন্য কম্পিটিশনের সাথেও যদি কম্পেয়ার করে দেখেন, বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে, এই সব জিনিসগুলো একসাথে আপনাদের পর্যন্ত ভিডিওর এন্ড পর্যন্ত পৌঁছে দেওয়ার পুরো চেষ্টা হবে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু KTM কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বাসে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে KTM বা বাজাজের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে ওয়াক অ্যারাউন্ড দিয়ে রিভিউটা শুরু করবো। সবথেকে প্রথমে প্রতিটা ভিডিও মতন কিটা দেখাবো, KTM এর ব্র্যান্ডিংয়ের সাথে ওয়েভ কি, এটাতে কিন্তু কিছু নতুন নেই। তবে নতুন কি, পুরো বাইকটাই তো নতুন। কোম্পানি কিন্তু কোনো রকমের ফর্মাল ইনফরমেশন ছাড়াই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এই নতুন RC160টাকে নামিয়ে দিয়েছে। আর সবথেকে প্রথমে আপনাদেরকে কালারের ব্যাপারটা বলি, এই আপনি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন 360 ভিউ আপনি পেয়ে যাবেন এখানে কালারের। কিন্তু হ্যাঁ বলে দিই, এর বাদেও আপনি এখানে অরেঞ্জ আর হোয়াইট টোটাল 3টে কালার আপনি এখানে পাবেন। আর সবথেকে প্রথমে আপনাদেরকে আমি বলি যে এখানে জিনিসটা কি, দেখুন আপনি এখানে যে কিটা অন করছেন, ঠিক আছে, রোদ প্রচণ্ড আছে সেই জন্য হয়তো বুঝতে পারছেন এখানে কিন্তু ডিআরএলটা জ্বলছে, আর ওই স্প্লিট বলতে পারেন এখানে যে হেডল্যাম্পের সেটআপটা, সেটাই কিন্তু আপনারা এখানে পাবেন। আচ্ছা, এবার যদি লুকের ব্যাপারটা বলি, RC200 বা 390তে যেরকম দেখেছেন মোটামুটি সিমিলার লুকই এখানে রাখা হয়েছে। আর এখানে ওই টিন্টেড যে ইফেক্ট সেটা পাবেন, ওই ব্ল্যাক টাইপের একটু ইফেক্টটা আপনি এখানে পাবেন। আর এই যে ভাইজারটা চালানোর সময়তে কতটা হাওয়ার থেকে বাঁচাচ্ছে, এটা কিন্তু আমরা আগে চালানোর সময়তে দেখবো। আচ্ছা, এরপরে আমি যদি এখানে ইগনিশনটাকে অন করি, ঠিক আছে, এবার আপনাকে আমি এখানে হেডল্যাম্পটা অন করে একবার দেখাই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হাই বিম লো বিম পাসওয়ার্ডের জন্য সুইচ দেওয়া আছে। এই যে হাই বিম, লো বিম আর পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে এরকম করে অপারেট করতে পারছি। আর এবার এটাকে এখানে অফ করে দিই, আর তারপরে আপনাদের দেখাই এই যে টার্ন সিগন্যালটা যদি দেখেন, সত্যি দেখতে কিন্তু যথেষ্ট ভালোই লাগে। হ্যাঁ, আর এটাকে এবার অফ করে দিই, আর এখানে দেখতে পাচ্ছেন হ্যাজার্ড ল্যাম্পের যে সেটআপটা সেটাও আছে, অন করলে দুটো ব্লিঙ্কার একসাথে জ্বলবে। ঠিক আছে, তারপরে যদি দেখেন এখানে এই যে মিররটা, এটাও RC200 390 অনেকটা সিমিলারই বলতে পারেন, অলমোস্ট সেম বলতে পারেন। সো কতটা ভালো এখানে রিভিউ দিচ্ছে আগে আমরা চালানোর টাইমে দেখবো। কিন্তু হ্যাঁ, যদি আপনি কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো। সামনে যদি আপনি দেখেন এখানে এই বলতে পারেন অরেঞ্জ কালার, এখানে একটু ওই গ্রে কালারে বলতে পারেন, এখানে ওভারঅল এখানে আপনি এই ফেয়ারিংটা পাবেন। ঠিক আছে, ফেয়ারিংয়ের কোয়ালিটি কিন্তু আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। RC160 KTM এগুলো বলতে পারেন এই হোয়াইট বা এখানে অরেঞ্জের ব্যাকগ্রাউন্ডে লেখা আছে রেডি টু রেস এই ব্যাপারটা। এবার যদি দেখেন এখানে এটা ফাইবারের, এটা বলতে পারেন এখানে গ্রে, ট্যাঙ্কটা মেটালিক, কিন্তু এখানে বলতে পারেন এটা পুরোপুরি ব্ল্যাক কালার। এখানে KTM এর স্টিকারিং করা আছে অরেঞ্জ কালারের, তারপরে এখানে এই চাসিটা বলতে পারেন অরেঞ্জ কালারের, তারপরে যে রেডি টু রেস এই ব্যাপারটা এখানে লেখা আছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সাথে। আর এবার আপনাদেরকে আমি এটা বলি যে ফ্রন্ট ভিউতে আপনাকে আমি এখানে এই হেডল্যাম্পটা দেখালাম। এবার নিচে যদি যান তাহলে নাম্বার প্লেট লাগানোর জায়গা আছে, সুন্দর ফাইবারের মাডগার্ড, একটু ডাস্ট এখানে জমে গেছে। টায়ারটা যদি দেখেন এখানে মোটামুটি ডিউক 160 মতনই রাখা হয়েছে। ফ্রন্টটা রেডিয়াল নয়, রিয়ারটা টায়ার আপনি রেডিয়াল পাবেন। এখানে 110/70 সেকশনের টায়ার আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, বাকি অ্যালয় হুইলটা মোটামুটি সেমি বলতে পারেন, ডিউক 160 মতনই দেখতে পাচ্ছেন। এখানে হলো অ্যাক্সেল দিয়ে করা আছে এটা। আর এটা রেডিয়াল না, অলরেডি আপনাদেরকে বললাম ডুয়াল চ্যানেল ABS দেওয়া আছে, আর রিয়ার ABSটাকে অফ করতে পারবেন, সুপারমোটো ABS এখানে পাবেন। ঠিক আছে, আর তারপরে এখানে যদি আপনি দেখেন এই রেডিয়ালি মাউন্টেড বাইব্রেক ক্যালিপার এটা দেওয়া আছে, তার সাথে 320 mm বড় একটা বলতে পারেন এখানে আপনি এখানে ডিস্ক সেটআপ পাচ্ছেন। আর তার বাদে যদি আপনি সাসপেনশনটা দেখেন, কোম্পানি বলছে 37 mm এর WP Apex এর এখানে USD সাসপেনশন। এখানে কিন্তু ডিউক 160 তো দেখেছিলাম WP Apex এর স্টিকারিং ছিল, এখানে এন্ডুরেন্সের ব্র্যান্ডিং ছিল, ওই জিনিসগুলো কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু যেটা কোম্পানি এখানে ওয়েবসাইটে বলছে সেটা আমি আপনাদেরকে এখানে বলছি। ঠিক আছে, এবার এটাকে এখানে অফ করে দিই। আর তারপরে যদি আপনাদেরকে আমি এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলি, দেখুন তার আগে আরেকটা ব্যাপার বলি, যদি আপনি এখানে RS200 বা R15 এই দুটো টাফেস্ট কোম্পানিটা, R15 USD আছে, RS এ কিন্তু টেলিস্কোপিক ফোক আছে। এবার RS বা বলতে পারেন এখানে R15 তার থেকে কিন্তু টায়ারটা আপনি এখানে বেটার পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, ওখানেও বলতে পারেন ডুয়াল চ্যানেল ABS আছে ওই দুটো বাইকে, এখানেও ডুয়াল চ্যানেল ABS আছে। আর ওখানে থেকে কিন্তু এখানে এই যে ডিস্ক সেটআপটা কিন্তু আপনি বড় পাচ্ছেন। ঠিক আছে, সো এটা বলে দিলাম। এবার চালানোর সময়তে দেখবো আমরা কীরকম কী ইফেক্ট এখানে চালানোর সময়তে আসছে। এবার এখানে যদি আপনি ইঞ্জিনটাও দেখেন, ঠিক আছে, এখানে কিন্তু ইঞ্জিনটা আগের মতনই রাখা আছে। এবার ডিউক যখন লঞ্চ হয়েছিল তখন পারফরমেন্সটা অতটা ছিল না, এখন কিন্তু ডিউক প্রো মডেলে কিন্তু 160তে পারফরমেন্সটাকে বাড়ানো হয়েছে। এবার ইঞ্জিন ডিউক আগের মতন যেটা লঞ্চ হয়েছিল সেরকম নাকি ডিউক প্রোর ইঞ্জিন দেওয়া আছে, সেটা এবার আমরা চালানোর সময়তে গিয়ে দেখবো। কিন্তু হ্যাঁ, ইঞ্জিন সেম যেরকম ডিউক 160তে পেয়েছিলেন, 164.2cc সিঙ্গেল সিলিন্ডার SOHC
লিকুইড কুল ফিলেটেড ইঞ্জিন, লিকুইড কুলিংয়ে দেখতে পাচ্ছেন এখানে রেডিয়েটরের সেটআপটা, ভেতরে আপনারা দেখতে পেয়ে যাবেন 19 PS এর পাওয়ার, 15.5 নিউটন মিটারের টর্ক সেম আছে। এবার দেখুন যদি আপনি RS 200 এর সাথে কম্পেয়ার করেন পাওয়ারটা ওখানে আপনি বেশি পাবেন, কিন্তু যদি বলতে পারেন এখানে R15 এর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু আবার পাওয়ার আপনি এখানে বেশি পাবেন। ওখানে 18.4 আছে, এখানে বলতে পারেন আপনি 19 PS এর পাওয়ার আছে। এবার যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনে নিন, তার সাথে দেখতেই পাচ্ছেন এখানে এই অ্যালুমিনিয়াম সুইংগাম ব্যাপারটা আছে। আচ্ছা, এক্সস্ট সাউন্ডের আগে আরেকটা জিনিস দেখে নিন, স্প্লিট এখানে বলতে পারেন যে ট্রেলিস ফ্রেম আছে। এবার এই ফ্রেমটা বলা হয় যে বেটার কনফিডেন্স দেয় হ্যান্ডলিংয়ে বা বলতে পারেন এখানে কর্নারিংয়ের টাইমে। আর ভগবান না করে যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় তাহলে যে পার্টটাতে প্রবলেম হচ্ছে শুধু সেই পার্টটা আপনাকে চেঞ্জ করতে হবে, মানে পকেটেও অতটা খুব একটা বলতে পারেন ভারী পড়ে না। এবার আপনি এক্সস্ট সাউন্ডটা শুনে নিন। তবে বলবেন আপনারা নিচে কমেন্ট করে এক্সস্ট সাউন্ডটা আপনাদের কীরকম লেগেছে। আর এবার আপনাদেরকে আমি রিয়ার পোর্শনটা একবার দেখাই। আচ্ছা, কিটাকে আরেকবার আমি এখানে অন করে দিই। কিটাকে যদি অন করি তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্টাইলিশ বলতে পারেন এখানে এই টেল ল্যাম্প, সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন। আর সুন্দর এখানে গ্র্যাব হ্যান্ডেল আছে, এতটা স্পোর্টি বাইক হওয়ার পরেও এত বড় আর সুন্দর একটা গ্র্যাব হ্যান্ডেল, ঠিক আছে, যথেষ্ট ভালো বলতে পারেন। যে এখানে বলতে পারেন এলইডি টার্ন ইন্ডিকেটার দেওয়া আছে, রিফ্লেক্টার, নাম্বার প্লেট লাগানোর জায়গা সুন্দর বলতে পারেন, তাগড়া ফাইবারের এখানে বলতে পারেন যে এই টায়ার হাগারটা পেয়ে যাবেন কাদামাটির থেকে বাঁচানোর জন্য। আর এখানে যদি টায়ার দেখেন আবার বলবো ডিউক 160 মতন, ফ্রন্টে বলতে পারেন রেডিয়াল ছিল না, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 140/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, যেটা রেডিয়াল। সো বলতে পারেন গ্রিপ বেটার হওয়া উচিত। আর যেহেতু রেডিয়াল বলে যে মাইলেজও বেটার হয়। এবার এটা ব্যাপারে কতটা গ্রিপ ভালো না ভালো আমরা আগে চালানোর টাইমে দেখবো। এবার যদি আপনি এখানে ব্রেক দেখেন 230 mm এর ডিস্ক আপনারা পাচ্ছেন, আর এখানে কিন্তু ABS-টাকে অফ করতে হবে, অলরেডি বলেছি। আর এখানে বলতে পারেন নাইট্রক্স মনোশা সাসপেনশন আছে, মাল্টি স্টেপ অ্যাডজাস্টেবল, ঠিক আছে। এবার যদি R15 বা RS 20 এর সাথে কম্পেয়ার করেন, টায়ার ওখানে 140 আছে, কিন্তু RS-এ বলতে পারেন রেডিয়াল ছিল না, এখানে আপনি রেডিয়াল পাবেন। আর RS সেম আপনি ডিস্ক পাবেন, কিন্তু বলতে পারেন R15 থেকে ডিস্ক এখানে বেটার। আর ওই দুটো বাইকেও কিন্তু এখানের মতনই বলতে পারেন যে মনোশা সাসপেনশনের সেটআপটা আপনারা পাবেন। আর লেফট পোর্শনটা যদি আপনারা দেখেন সুন্দর দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট একটা ওই লেডিসের সারি গার্ড দেওয়া আছে, এখানে ওপেন চেন সিস্টেম আছে, মেন স্ট্যান্ডটা নেই, সাইড স্ট্যান্ড আপনারা এখানে পেয়ে যাবেন। আর 6 স্পিড গিয়ার বক্স, লিকুইড কুল ইঞ্জিন, ঠিক আছে, 1 ডাউন 5 আপ, এটা আমরা আগে চালানোর টাইমে অ্যাক্সিলারেশন টেস্ট করে দেখবো। সিটের হাইটটা কিন্তু অ্যাকচুয়ালি একটু বেশি, 830 mm পর্যন্ত। সো আপনার হাইট যদি 5-6 পর্যন্ত না হয় তাহলে কিন্তু টিপটা আপনাদের এখানে বেশি করতে হবে। আর হ্যাঁ, সিটের কুশনিং কীরকম এটা আমরা আগে চালানোর টাইমে দেখবো। আর এইটা ফাইবারের অলরেডি বলেছি, কিন্তু মেটালিক ট্যাঙ্ক, যেখানে E20 স্টিকারিং আছে। সো E20 ফিউল দিয়ে আপনি ইঞ্জিনটাকে রান করাতে পারবেন। আর 13.7 লিটার্সের ট্যাঙ্ক আপনারা পাবেন। মোটামুটি মাইলেজ 40 থেকে 45 পর্যন্ত আপনারা কিন্তু এখানে এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 168 mm এর, এখানে ওই মোটামুটি বলতে পারেন ডিউক 160-র কাছাকাছি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর ওয়েট যদি দেখেন এখানে কিন্তু 155। এবার যদি আপনি এখানে RS-এর সাথে কম্পেয়ার করেন, ওখানে ওয়েট কিন্তু 4-5 কিলোগ্রাম বেশি, কিন্তু যদি আবার R15 দেখেন ওখানে কিন্তু ওয়েটটা অনেকটাই কম, ওখানে অ্যাপ্রক্স 141 কিলোগ্রাম ওয়েট। সো ওয়েট এখানে একটু বেশি বলতে পারেন। আচ্ছা, যদি আপনি হ্যান্ডেলটা দেখেন যথেষ্ট সুন্দর আর একটু কম্প্যাক্ট হ্যান্ডেল বার, হাবিং লোভিং পাসওয়ার্ডের জন্য সুইচ, এখানে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্প, টগল করার জন্য এখানে বাটনগুলো আছে, যদিও ওখানে বলতে পারেন যে ব্লুটুথ নেই, টার্ন সিগন্যাল আর হর্নটা এখানে পেয়ে যাচ্ছেন। কিল সুইচ অলরেডি আপনাদেরকে আমি ইঞ্জিন এক্সস্ট সাউন্ডটা শুনিয়েছি, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। বলতে পারেন যে এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদেরকে আমি শুনিয়ে দিয়েছি। মোটামুটি মোবাইল চার্জিং পোর্টটা হলে ভালো হতো। আপনাদের কি বক্তব্য নিচে কমেন্ট নিশ্চয়ই করবেন। আর এখানে যেহেতু সাইড স্ট্যান্ডটা লাগানো আছে ওটা দেখাচ্ছে, একবার আপনাদেরকে আমি অফ করে এখানে অন করে দেখাই। হার্টস ম্যাচ হচ্ছে না, ওই জন্য এখানে একটা ফ্লিকারিং করছে, সো প্লিজ এক্সকিউজ মি ফর দিস। এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাকোমিটার আছে, এখানে আপনারা স্পিডোমিটার দেখতে পেয়ে যাবেন, গিয়ার পজিশন সেন্সারটা এখানে আছে, ঠিক আছে, ওডোমিটার দেখাচ্ছে, রিয়ার এবিএসটা অন আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছে। আর তারপরে যদি এই বাটনগুলো আপনারা এখানে ইউজ করেন তাহলে কিন্তু এই জিনিসগুলো দেখতে পেয়ে যাবেন। এই যে এখানে ABS যদি আপনি মেনুতে যান, এখানে রোড বা সুপারমোটো মানে রিয়ার ABS-টাকে অফ করতে পারবেন। তারপরে বাইক ইনফোতে যদি যান তাহলে এখানে এই যে ইঞ্জিন টেম্পারেচার, রেঞ্জ, ব্যাটারি, ওডোমিটার, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা এখানে সার্ভিস, এই জিনিসগুলো দেখতে পেয়ে যাবেন। আর তারপরে যদি ট্রিপ ইনফোতে যান, ট্রিপ 1-এর কী কী এখানে ডিটেলস আছে সেগুলো পেয়ে যাবেন, ট্রিপ 2 ডিটেলসগুলো এখানে পেয়ে যাবেন। আর তারপরে সেটিংসে যদি যান, ফেভারিটসে এখানে যা সেট করবেন মেন এখানে এই স্ক্রিনে, সেটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তারপরে যে অ্যাভারেজ ফিউল কনজাম্পশন, অ্যাভারেজ স্পিড, ট্রিপ 1, ট্রিপ 2, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। কুইক সিলেক্টার আপ বা ডাউনে যেটা আপনি সিলেক্ট করে রাখবেন সেটাই আপনি দেখতে পেয়ে যাবেন। আর শিফট লাইটটা 1000 কিলোমিটার্সের পর অ্যাক্টিভেট হবে। ক্লক অ্যান্ড ডেট আপনি এখানে সেট করতে পারবেন, প্লাস এর যে ফরম্যাটটা যেরকম 24 আওয়ার বা 12 আওয়ার্স বা এখানে ডেট ফরম্যাট, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা এখানে এসে সেট করতে পারবেন। তারপর ইউনিট যদি দেখেন, ডিস্টেন্সের ইউনিটটাও আপনি এখানে সেট করতে পারবেন, কনজাম্পশনের ইউনিটটাও আপনি এখানে সেট করতে পারবেন। যেটাতে আপনাদের সুবিধা হয় সেটা আপনারা এখানে সেট করে রাখতে পারবেন। যেটা সেট করবেন মেন স্ক্রিনে এখানে এসে সেটা আপনাদেরকে কিন্তু এখানে দেখিয়ে দেবে।
সো মোটামুটি বলে দিয়েছি জিনিসপত্র আপনারা এখানে কী কী পাচ্ছেন। যদি আপনি RS200 দেখেন বা যদি R15 দেখেন, ওখানে কিন্তু ব্লুটুথ ছিল, ঠিক আছে। আর প্রাইস যদি দেখেন, আমি এটা আপনাদের বলতে পারি RS200-এর যে অনরোড প্রাইস এখানে বলতে পারেন যে এক্স শোরুম প্রাইস, ঠিক আছে। এবার দেখুন এর প্রাইসটা আমি কমপ্লিটলি জানি না, কিন্তু যদি আপনি এক্স শোরুম প্রাইস দেখেন এখানে 1,85,000 পর্যন্ত বলতে পারেন। আর এখন যে বলতে পারেন ডিউক 160 আছে, তার এক্স শোরুম প্রাইস মোটামুটি এখান থেকে 6 থেকে 7,000 টাকা কম। সো ওখানে প্রাইস মোটামুটি আপনারা 2,14,15 এরকম পে করছিলেন। সো এখানে বলতে পারেন 2,20,000 থেকে 25 বা 2,22,000 এরকম একটা অ্যাপ্রক্স প্রাইস হতে পারে। প্রাইসটা জানতে পারলে আমি কিন্তু আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো মোটামুটি আমি আপনাদেরকে বলে দিয়েছি যে এখানে ওভারঅল আপনারা কী কী পাচ্ছেন। চলুন তবে যাওয়া যাক রাইডে, তারপরে দেখি যে এখানে বাইকটা কতটা আপনাদেরকে ভালো রাইড এখানে এক্সপিরিয়েন্স দিতে পারে, বিকজ বাইকটা কিন্তু কমপ্লিটলি নতুন বাইক। তো বন্ধুগণ, এবার রাইড রিভিউটা শুরু করি অফ দিস নিউ 2026 KTM RC160। সিটে যখন বসছি, কোম্পানি বলছে 830 mm সিটার, কিন্তু আমার খুব বেশি যে উঁচু সেটা মনে হচ্ছে না, ঠিক আছে। আমার পা কিন্তু বেন্ডও হচ্ছে এখানে নিচে পৌঁছানোর পরে। আর রিয়ার ফিটেড ফুটপেক, এখানে কিন্তু হ্যান্ডেলটা কম্প্যাক্ট, আপনাকে কিন্তু সামনের দিকে ঝুঁকতেও হচ্ছে। সো ব্যাপারটা কিন্তু ডেফিনেটলি অনেকটাই কমিটেড, বাট হ্যাঁ R15 মতো অতটাও কমিটেড নয়, কিন্তু যথেষ্ট আপনাকে এখানে ঝুঁকতে হচ্ছে। আর সিটটা যদি দেখেন, আমি বলবো না যে হার্ড, কিন্তু সফট নয়, মানে কমফোর্টেবল, কিন্তু একটু টাইট সাইডেই বলতে পারেন। আর স্পেসে আপনার তো কোনো প্রবলেম নেই, যদি আপনি পিলিয়ন হিসেবে বসেন তাহলে কিন্তু সেখানে পিলিয়ন সিট আছে, নেই তা নয়, কিন্তু স্পেসটা ওখানে একটু কম আপনি বলতে পারেন। আর রাইডার পজিশনটা অনেকটা কমিটেড, আপনাদেরকে অলরেডি বললাম। আর চলুন এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক বাইকটাকে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড, থার্ড, ও মাই গড, পাওয়ার টর্কের এখানে কোনো অসুবিধা হবে না। 19 PS এর পাওয়ার যথেষ্ট ভালো আপনাকে পাওয়ার দিচ্ছে। যেহেতু এখানে স্লিপার ক্লাচ আছে, ওটা একবার টেস্ট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। মোটামুটি এই যে 60-র উপরে গিয়ে 3 থেকে 2-তে গিয়ে আমি এখানে ক্লাচ ছেড়ে দিলাম। RPM-টা দেখুন কিভাবে এখানে ইনক্রিজ করেছে, কিন্তু হালকাও কিন্তু রেয়ারটা লক বা স্লিপ ওই ব্যাপারটা কিন্তু এখানে হয়নি। সো স্লিপার ক্লাচ বলতে পারেন যথেষ্ট ভালোভাবে এখানে কাজ করছে। হাই স্পিডে যদি থাকেন, ফট করে সামনে চলে আসলে ওভারঅল স্পিডটাকে ডাউন করার জন্য গিয়ার দিয়ে যে ক্লাচটা ছাড়ছেন, যেখানে স্লিপার ক্লাচ নেই, রেয়ার টায়ারটা লক বা স্লিপ হয়ে যাবে, এখানে কিন্তু সেটা হবে না। সো যথেষ্ট ভালোভাবে কাজ করছে। আর হ্যাঁ, ক্লাচটা যদি দেখেন, আমি বলবো যে সফট, কিন্তু অতটাও সফট নয়, ঠিক আছে। আর যদি আপনি গিয়ার দেখেন, হালকা এফোর্টের সাথে আপ বা ডাউন শিফটিং কিন্তু হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আপনার যে খুব একটা অসুবিধা হচ্ছে সেটা আমি বলবো না। আর তারপরে চলুন তবে এবার গিয়ার, এবার ক্লাচ, স্লিপার ক্লাচের কথা হচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশন টেস্টটা করি, তারপরে এটার যে পারফরমেন্স সেটা নিয়ে হয় আগে কথা হবে। অলরেডি অন ফার্স্ট গিয়ার, উইল স্টার্ট উইথ 3 হর্নস। Crossed, 90, perfect shifting, 100 crossed, on 6th gear now, 116, 120, oh. তবে দেখুন বন্ধুগণ, আমার মনে হয় এখন ইমপ্রুভড ডিউক 160-তে যে ইঞ্জিনটা এসেছে, যেখানে পাওয়ারটা, মানে পাওয়ার তো সেম আছে, কিন্তু ওই টপ স্পিডটা একটু বেশি, সেরকম আমার মনে হচ্ছে এখানেও আপনি ইমপ্রুভড ডিউক 160 প্রো ওই মডেল ইঞ্জিনটাই পাচ্ছেন। বিকজ দেখুন এখানে তো দুটো অ্যাডভান্টেজ আছে, বিকজ এখানে আপনি ফেয়ারিংও পাচ্ছেন, প্লাস যদি ডিউক প্রোর ইঞ্জিনটা এসে থাকে তার জন্য হয়তো স্পিড একটু বেশি আপনি পাচ্ছেন। বিকজ আগের যে ইঞ্জিনটা ছিল ডিউক 160, সেখানে 110-এর পরে খুব বেশি আপনি জান পাচ্ছিলেন না, পাওয়ার পাচ্ছিলেন না, কিন্তু এখানে সেরকম নয়, 120 পর্যন্ত টেনে দেখালাম, এর পরেও কিন্তু যেত যদি আরও টানতাম। সো মনে হচ্ছে ইমপ্রুভ ডিউক 160 প্রোর যে ইঞ্জিনটা আছে সেটা হয়তো আপনারা এখানে পাচ্ছেন। আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আপনি এখানে পাবেন না। মাইলেজ মোটামুটি 40-45 পর্যন্ত পাবেন, অলরেডি আপনাদের বলেছি। আর যদি এখানে স্টেবিলিটি দেখেন, কোনো রকমের অসুবিধা আপনি পাবেন না। কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখলে মোটামুটি 90 থেকে 100 পর্যন্ত এটাকে কিন্তু আপনি এখানে রাখতে পারেন। আর ব্রেক, এই ব্যাপারটা এবার আপনাদের সাথে কথা হয়ে যাক। মোটামুটি এটাকে 60-এর কাছাকাছি নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেকটা করি। এই যে 59-60-তে গিয়ে ফ্রন্ট ব্রেক, পেছনে দেখে নিয়েছিলাম কেউ ছিল না। আমার তো মনে হচ্ছে এখানে যে ফ্রন্টে 320 mm ডিস্টার্ব পাচ্ছেন যথেষ্ট ভালো, আর মোটামুটি ঝট করে দাঁড় করে দিচ্ছে না, কিন্তু যথেষ্ট ভালোভাবে যেখানে দাঁড় করতে যাচ্ছেন সেখানেই দাঁড় করাচ্ছে, আর মোটামুটি ডিউক 160-র মতনই। আর এবার রিয়ার ব্রেকটাকে একবার প্রেস করে দেখি 50-60-এর মধ্যে নিয়ে গিয়ে, পেছনে তো এমন কেউ নেই। এই যে 57-এ গিয়ে রিয়ার ব্রেক, মোটামুটি প্রোগ্রেসিভ নেচারেরই। রিয়ার ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিডটা স্লো হচ্ছে, ওই ফিলটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। এমন কিছু যে চেঞ্জ সেটা কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন না। আর রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার প্রেস করে দেখি মোটামুটি কীরকম ফিল দিচ্ছে। এই 60-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, ওভারঅল ফিল কিন্তু যথেষ্ট ভালো। ব্রেকিং আপনার এখানে কোনো রকমের অসুবিধা হবে বলে আমি মনে করছি না। আর মোটামুটি ডিউক 160-র মতনই আছে, ঠিক আছে। আর যদি আপনি এখানে এটাকে কম্পেয়ার করেন উইথ
বলতে পারেন এখানে R15 বা RS, ওখানেও ব্রেকিং ভালো, সিমিলার ব্রেকিং আপনারা এখানেও পাচ্ছেন। সাসপেনশনটা আমি বলবো দেখুন, আমার মনে হয় ফ্রন্ট বা রিয়ার দুটো ইজ অন দ্য স্টিফার সাইড, হাই স্পিড, টপ স্পিড, ঠিক আছে, বা স্ট্রেট লাইন, বা যদি আপনি কর্নারিং করেন যথেষ্ট ভালো আপনি এখানে বলতে পারেন ওই একটা কনফিডেন্স পাবেন, অলসো বিকজ অফ দ্য স্পিড রিলিজ ফ্রেম। কিন্তু হ্যাঁ ছোটো, একদমই ছোটোখাটো গাড্ডা ঠিক আছে, কিন্তু যদি একটু গাড্ডাতে চলে যান তাহলে কিন্তু ঝটকাটা ফিল হবে কাঁধা বা কোমরে। তারপরে যদি ওয়েট দেখেন 155 কিলোগ্রাম ওয়েট, যে খুব বেশি ফিল হচ্ছে তাও না। স্পিডোটো ট্যাগো, গিয়ার পোজিশন সেন্সার সব কিছুই আছে। যদি ব্লুটুথ বা এখানে মোবাইল চার্জিং পোর্টটা পেয়ে যেতাম তাহলে ভালো হতো, কিন্তু আর রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছে। সো দেখুন, আমি এবার এটাকে একটু দাঁড় করিয়ে বলি। সো দেখুন, আমি বলবো যে ডেলি রাইড, সিটি রাইড, ডেলি কমিউট আপনি করতেই পারেন, ঠিক আছে, কিন্তু যদি আপনি এটাকে, বা আপনি ধরে নিতে পারেন যে ফান রাইডস, বা যদি আপনি এটাকে উইকেন্ড রাইডের জন্য ইউজ করেন তাহলেও ঠিক আছে, কিন্তু আমি বলবো লং রাইডে আপনি প্রেফার করতে পারেন যদি অভ্যেস হয়ে গিয়ে থাকে। নাহলে কিন্তু যেহেতু আপনি একটু ঝুঁকে বসছেন, এখানে কিন্তু আপনার এই কাঁধে বা হাত তালুগুলোতে কিন্তু ব্যথা হতে পারে। কিন্তু যদি একবার প্র্যাকটিস হয়ে গিয়ে থাকে তাহলে লং রাইড আমার মনে হয় বেরোলে আপনাদের কোনো অসুবিধা হবে না। তবে দেখুন, মোটামুটি কথা হয়ে গেছে বাইকটাতে কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক এর এবার এখানে কনক্লুশনে। তারপরে কথা বলি যদি এর কম্পিটিশন যদি দেখেন R15 বা RS200 ওই বাইকগুলোর সাথে কম্পেয়ার করলে বাইকটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। তো বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে বাইকটা কিনলে কতটা ভালো হতে পারে। দেখুন, যদি ডিউক 160 তুলনায় দেখেন, অলরেডি আমি চালানোর টাইমে তো বলেছি যে পারফরমেন্স, এই যে নতুন TFT কনসোলটা এসছে ডিউক 160তে, মোটামুটি যেখানে ইমপ্রুভ পারফরমেন্স টপ এন্ড, মোটামুটি আমি ওরকমই ফিল করেছি। এটা আপনাদেরকে অলরেডি আমি বলেছি, টপ এন্ড পুরোপুরি তো চেক করিনি, বাট যেটা ফিল হচ্ছে সেটা আপনাদেরকে আমি বলেছি। আর তার সাথে যদি আপনি ব্রেকিং দেখেন, মোটামুটি ডিউক 160 মতনই আছে, প্রাইসও মোটামুটি 8-10 হাজার টাকা আপনি এখানে বেশি পে করেন, খুব একটা বেশি নয়। কিন্তু হ্যাঁ, যদি R15 দেখেন, প্রাইস মোটামুটি ওখানেও সিমিলার, কিন্তু ওখানে ফিচার আপনি একটু বেশি পাচ্ছেন, ওটাকে আপনি কিনতে পারেন। মাইলেজ ওখানে আপনি 40-45 পর্যন্ত পেয়ে যাবেন। RS200 দেখুন 30-40 হাজার টাকা প্রাইস কম, কিন্তু ওখানে যদি আপনি দেখেন আপনি ওই পারফরমেন্সটা আর একটু বেটার এক্সপেক্ট করতে পারেন, বিকজ 200 সিসির ইঞ্জিন, ডেফিনেটলি এর থেকে বড় পাওয়ার টক বেশি, সো একটু বেটার এক্সপিরিয়েন্স বা ওই বলতে পারেন একটু বেটার টপ এন্ড এক্সপিরিয়েন্সটা আপনি ওখানে পেতে পারেন। বাট স্টিল এখানে যখন আপনি আসছেন, দেখুন ডেফিনেটলি KTM ইজ এক্সপেন্সিভ ব্র্যান্ড। সো এক্সপেন্সিভ প্রোডাক্ট যদি আপনি ওন করতে চান, আপনি চাইছেন ভালো পার্ট কোয়ালিটি হবে, দেখতে একটা স্পোর্টি বাইক হবে, যেখানে পারফরমেন্স ভালো হবে, ব্রেকিং ভালো হবে, আর আপনি মাইলেজটাও বেটার চাইছিলেন 40-45-এর মতন। আর আপনাকে যদি আপনার বাজেট অ্যালাউ করে মোটামুটি 2,20,000 থেকে 25-এর মধ্যে যেতে, আমার মনে হয় অল নিউ 2026 KTM RC160 আপনাদের জন্য কিন্তু একটা ভালো প্রোডাক্ট হতে পারে। আগেন আবার বলবো, এক্সপেন্সিভ প্রোডাক্ট, কিন্তু এক্সপিরিয়েন্সও ভালো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, চ্যানেল যদি প্রথম বসে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার সাথে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইট সেফ এন্ড জয় হিন্দ।